আমি গতকালকে একটা বয়ান শুনলাম, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া মনে হয় একজন আহলে হাদিস, সে ব্যক্তি বলছে যে আনা মাদিলাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমার নবীর একটা হাদিস, আমি এলেমের শহর, আলী তার দরজা, এমন একটা হাদিস আছে না নাই? আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা, এই হাদিসটি দরিফ না জাল? এই হাদিসটি জাল, একেবারে বানোয়াট। এই হাদিসটি বানোয়াট। আমি জ্ঞানের শহর, আলী তার জাল, আলী তার দরজা, এটি শিয়ারা বানাইছে। এটা বানোয়াট হাদিস। এই যদি বানোয়াট হাদিসের কোনো কথা বলবেনও না, কারকে বলবেন, এই শিয়ারা বলে, আমরা সেগুলো বলি না। শিয়াদের কাজ হইল হাদিস বানানো। শিয়াদের একটা যত শিয়া হাদিস বানায়, এই জন্য দেখবেন যারা শিয়াদের অনুসরণ করে হাদিস বানায় বলে। এই হাদিসটিকে সে বলতেছে কয়টা শিয়াদের বানানো হাদিস, একটু জোরে বলে নাউজুবিল্লাহ। কয়টা শিয়ারা অনেক হাদিস তৈরি করছে। এই শিয়াদের তৈরিকৃত হাদিসদের একটা হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, এই হাদিস হলো এর একটা। আমি তাকে বলবো এই হাদিসটা 4টা সনদে বর্ণিত। হযরত মাওলা আলী থেকে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এসেছে, প্রায় 4টা সনদে হাদিসটি এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস ইমাম দায়লামি বর্ণনা করেছে, হযরত আব্দুল্লাহ ইবনে সাঈদেরও একটা riwayat হযরত ইমাম দায়লামি মুসনাদুল ফিরদাউস 105 নম্বর হাদিসে বর্ণনা করেছে। এই সবগুলো হাদিস একসাথে এনে ইমামরা সামগ্রিকভাবে সিদ্ধান্ত দিয়েছে। মোল্লা আলী কারি আসরারুল মারফুয়া 118 নম্বর পেজ 71 নম্বর হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। মোল্লা আলী কারি বলে এই হাদিসের ব্যাপারে উল্লেখ হয়েছে, হাফিজ আসকালানি ইমাম ইবনে হাজার আসকালানিকে হাদিসের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, ফাজাবা, তখন তিনি জবাব দিয়েছেন বিআন্নাহু হাসানুন, এই হাদিসটা হাসান, মজবুত, গ্রহণযোগ্য, লা সহিহুন, তবে সহিহ নয়, তবে হাসান। হাদিসের গ্রহণযোগ্যতার 2টি স্তর, একটা হাসান, একটা সহিহ। এই হাদিসটা হচ্ছে হাসান স্তরের। এখানেই শেষ নয়, বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তার মিরকাতুল মাফাতি 6096 নম্বর হাদিস, হাদিসের ব্যাখ্যায় 9 নম্বর খণ্ডের ব্যাখ্যা, সেখানে উল্লেখ করেছে ইমাম আবু সাঈদ আলাই রহমাতুল্লাহ আলাইহি বরাতে তিনি বলেছেন, as-সাওয়াবু, বিশুদ্ধ মত হচ্ছে, নির্ভরযোগ্য কথা হচ্ছে, আন্নাহু হাসানুন, এই হাদিসটার সনদ হাসান, বিএতিবারি তুরুকিহি, বিভিন্ন সূত্রে বর্ণিত হওয়ার কারণে, ওয়ালা সহিহুন, হাদিসটা সহিহ নয়, ওয়ালা দাঈফুন, দাঈফ নয়, হাসান। ইবনে হাজার আসকালানী এমনটা বলেছেন। আল্লামা আজলুনি কাশফুল খাবার ভিতরে উল্লেখ করেছেন। আল্লামা ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি ফতোয়া হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন হাদিসটা হাসান, বাল ক্বালা হাকিম, তবে ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছে। ইমাম সুইতে আল্লাহ আলীল মাসনুআন ভিতরে হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লামা তাহের পাটনি তাসকিরাতুল মাওজুআতে হাদিসটিকে হাসান বলেছেন। আল্লামা মুনাবি তাইসিরের ভিতরে, ফয়জুল কাদিরের ভিতরে হাসান বলেছেন। আমি উল্লেখ করেছি আমার লিখিত কিতাব প্রমাণিত হাদিসের ভিতরে প্রথম খণ্ডে 29 জন মুহাদ্দিস বলেছে হাদিসটা হাসান, গ্রহণযোগ্য। ইমাম হাকিমের মত অনেকে গ্রহণ করেছে, সহিহ বলেছে। আর আজকে এই ওয়াহাবি আহলে হাদিসরা বলছে আহলে বাইতের ফজিলতে হাদিস আসলেই বলে জাল, শিয়াদের বানানো হাদিস। এই কথিত ওয়াহাবি ফিতনা থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুন।